হবে না, তোর তো কলেজে এসে বেকার হয়ে গেল। হ্যাঁ শুনলাম, তা চল তাহলে বাড়ি যাই। তুই যা, বুঝলি আমার একটু দেরি হবে। আমি না হয় ওয়েট করছি, কি কাজ আছে মিটিয়ে নে, একসাথে যাব। আসলে সেটা একটু অন্যরকম বিষয়, বুঝলি। তা তুই না বললে আমি বুঝবো কি করে, কি রকম কি বিষয় বল। তাহলে তোর সাথে খুলে বলি। আসলে গতকাল রাইহানের জন্মদিন ছিল, আর কাল তো কলেজ বন্ধ ছিল, তাই রাইহান আজকে মডার্ন বারে একটা পার্টি অর্গানাইজ করছে। বাহ, অসাধারণ। তাই তুই সেখানে যাবি, তাই তো? হ্যাঁ। তোরও তো পার্টি করতে হবে না, বাড়ি চল। না রে, তুই যে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, না গেলে খুব রাগ করবে। আচ্ছা, তোর লজ্জা লাগে না? তুই একটা মুসলমানের মেয়ে হয়ে এইসব কাজে যাবি? ও, আমরা এইসব করলে দোষ, আমাদের লজ্জা লাগতে হবে। আর হুজুরা যখন ঘরের মধ্যে মদ গাঁজা মহিলা বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে, তার বেলা কিছু হয় না, তাই না? তাদের লজ্জা লাগে না? তুই এইসব বলে কি বোঝাতে চাইছিস? যেটা ভুল সেটা সবার জন্যই ভুল, সে সাধারণ মানুষ হোক আর হুজুর হোক। তাহলে ওইসব হুজুরদের এখনো মানুষ সাপোর্ট করে কেন? আর তো শুধু সাধারণ মানুষ নয়, অনেক হুজুরাও তো তাদের সাপোর্ট করে। শোন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লজ্জা হলো একটা ইমামের অঙ্গ। আরো বলেছেন, অন্যায় থেকে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো, না হয় মুখ দিয়ে। তাও যদি না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। এত সব অন্যায় করি, অথচ অন্যায়কারী সমর্থন করে যারা লজ্জিত না হয়, তারা হলো নির্লজ্জ বেঈমান। এত সব যেই হোক না কেন। আচ্ছা তুই বল, এইসব সম্মানীয় পরিবারের হুজুর যদি এইরকম করে, তাহলে আমরা কাদের কাছ থেকে শিখবো? এ একটা কোনো কথা হলো? তোকে শিখতে হলে কোরআন হাদিস পড়তে হবে। ইসলামকে যারা পরিপূর্ণরূপে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন তাদের থেকে শিখতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার ঘরে সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে উহুদের যুদ্ধে শহীদ হলেন। সেই জাতি কোনোদিন ঘরে বসে মদ মহিলা নিয়ে ফুর্তি করতে পারে না। তাই তো, যেইভাবে তো কোনোদিন ভেবে দেখিনি। আচ্ছা আমি এখন যাই, বুঝলি। ওরা বারবার ফোন করছে, আমার জন্য সবাই ওয়েট করছে। হ্যাঁ, কেমন ভালো লেগেছে সেটা দেখতে পাচ্ছিস? আচ্ছা আজ দিনটা যাই, এর পর থেকে আর যাব না। আচ্ছা মনে কর একজন অসুস্থ ব্যক্তি আর ডাক্তার তাকে বলেছে তুমি আর 5 সপ্তাহ বাঁচবে, তাহলে একটা করে সপ্তাহ পার হওয়া মানে তার কি বেশি আনন্দ হবে না কষ্ট হবে? এ আবার কেমন কথা? অবশ্যই কষ্ট হবে। এবার বলো, একটা মানুষের আয়ু যদি 60 বছর হয়, তাহলে একটা করে বছর পার হওয়া মানে সে মৃত্যুর কাছাকাছি যাচ্ছে না? তাই তো, যে এইভাবে তো কোনোদিন ভেবে দেখিনি। এবার ভাবো, যে মানুষটা দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, অথচ সে আসন্ন মৃত্যুর কথা না ভেবে সৎ কাজ করে, আনন্দ করে, পার্টি করে, আমার মতে বলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। সত্যি আফিয়া, তোর কথায় যুক্তি আছে। আর তোকে কিছু কথা বলি, শোন। হ্যাঁ বল। এই যে বন্ধুদের পার্টিতে না গেলে রাগ করবে, এটা ভাবছিস? যাকে খুশি করার জন্য জঘন্য পার্টিতে গুনাহ অর্জন করতে যাচ্ছিস, সেই বন্ধুটা এখান থেকে 2 বছর আগে ছিল না। শুধু তাই নয়, 20 বছর আগে তোকে তোর আম্মি আব্বুও চিনতো না। এই পৃথিবীতে তোর জন্মের পরে তোকে সবাই চিনেছে, আর মৃত্যুর পরে তোকে সবাই ভুলে যাচ্ছে। কিন্তু তোকে সবসময় একজন চিনেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি এই জগৎ সমূহের মালিক, যিনি এই সর্বজগতের খেয়াল রাখেন। সেই আল্লাহর কথা না ভেবে তিনি কি করলে রেগে যাবেন, কি করলে খুশি হবেন তা না ভেবে তুই কাদের কথা ভাবছিস একটু ভেবে দেখ। অসংখ্য ধন্যবাদ তোকে আমাকে এত কিছু বোঝানোর জন্য। আমি তো আল্লাহকে অনেক অসন্তুষ্ট করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। একজন উট হারিয়ে যাওয়া ব্যক্তি উট খুঁজে ফেলে যতটা না খুশি হয়, কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ তার থেকেও বেশি খুশি হন। আচ্ছা তুই এত কিছু শিখলি কিভাবে? তোর চিন্তা ভাবনা এত সুন্দর, আমি তো ওগুলো বুঝতাম না। এগুলো তো কোনোদিন ভেবে দেখিনি। আমাদের শিক্ষা আমাদের উপর নির্ভর করে, আর একজন মুসলমান হিসেবে জ্ঞান অর্জন করা মুসলমানের উপরে ফরজ আইন। সেই জন্য ছোটবেলা থেকেই ইসলামিক মৌলিক জ্ঞান সঞ্চয় করা খুবই জরুরি। আর প্রতিটা অভিভাবকদের এইটা নৈতিক কর্তব্য যে তাদের সন্তানদের ছোটবেলা থেকে ইসলামিক শিক্ষা দেওয়া।